খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া দর্শক আসসালামু আলাইকুম। সমতল ভূমিতে বাংলাদেশে প্রথম শতভাগ অর্গানিক চা বাগানের যাত্রা শুরু করেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। আজকে আমি দেখাবো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের সমতল ভূমির চা বাগান, আনন্দধারা রিসোর্ট ও কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ডেইরি ফার্ম। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার রৌশনপুর নামক গ্রামে এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেট অবস্থিত। এখানে আসলে প্রথমেই চোখে পড়বে মিনি মিনা বাজার, আর এখানে মিলবে কাজী অ্যান্ড কাজীর বিভিন্ন ফ্লেভারের অর্গানিক চা। এছাড়াও মিলবে নিজস্ব ডেইরি ফার্ম থেকে উৎপাদিত বিভিন্ন প্রকারের মিষ্টি ও ঘি। মিনি মিনা বাজার থেকে একটু সামনে এগুলোই দেখা যাবে আনন্দধারা রিসোর্টের গেট। দৃষ্টিনন্দন গেট দিয়ে ভিতরে ঢুকেই ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতাপাতায় ছায়া অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ। তেঁতুলিয়া থেকে ৮-১০ কিলোমিটার দূরে শালবাহান ইউনিয়নের রওশনপুর এলাকায় সুনিবিড় পরিবেশে গড়ে উঠেছে মনোরম অবকাশ যাপন স্পট এই আনন্দধারা রিসোর্ট। চারিদিকে সবুজের সমারোহ হারিয়ে যখন আপনি শেষ প্রান্তে আসবেন, তখন আধুনিক ধাঁচে গড়া দৃষ্টিনন্দন এই কটেজগুলো আপনার দৃষ্টি কাড়বে। নানা রকম গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ যে কারোরই মন কাড়বে। এই জন্যই দেশের হাজারো প্রকৃতিপ্রেমী পর্যটক বেড়াতে আসেন এখানকার এই অপরূপ দৃশ্য অবলোকন করতে। কটেজের চারিদিকের চা বাগান ও ডাহুক নদী কটেজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শৌখিনতায় মানুষ কি করতে পারে তার উৎকৃষ্ট নিদর্শন এনেছে এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ব্যক্তিগত বাংলো আনন্দধারা রিসোর্ট। প্রকৃতি এবং আধুনিকতা যখন মিশে যায়, তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়, যার দেখা পাবেন এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে আসলে। কটেজগুলো ডাহুক নদীর পাশে বলে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম। দেখলে মনে হবে এটা যেন বাংলার বুকে একখণ্ড ইউরোপ। এখানকার কটেজগুলো অন্য কোনো রিসোর্ট থেকে একদমই আলাদা। দেখলে মনে হবে যেন ভুতুরে বাড়ি। অর্গানিক চা বাগানে আসবো, অর্গানিক চা পান করব না তা কি হয়? তাই এখানে বসেই অর্গানিক চা পান করে নিলাম। এই সুন্দর রিসোর্টে বসে মনোরম পরিবেশে চা পান করার মজাই আলাদা। এখানে কাজী অ্যান্ড কাজীর বিভিন্ন ফ্লেভারের অর্গানিক চা রয়েছে। প্রতিটা ফ্লেভারই অসাধারণ, যা পান না করলে বুঝতে পারবেন না। রিসোর্টের ভিতরে রয়েছে পরিষ্কার পরিপাটি একটি সবুজ মাঠ, এবং মাঠের চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে গাছগাছালি। আর এই গাছগাছালির মধ্যে দৃষ্টিনন্দন কটেজ যে কাউকেই মুগ্ধ করবে। পাখির কলকাকলিতে মুখর থাকে রিসোর্টের পুরো এলাকা।
এবারে আপনাদেরকে দেখাচ্ছি রিসোর্টের ভিতরের একটি রুমের দৃশ্য। তবে মনে রাখবেন, এটা রিসোর্ট হলেও সবাই এখানে থাকতে পারে না। আন্তর্জাতিক মানের এই কটেজগুলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মালিকপক্ষের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও তাদের বিদেশি কোনো মেহমান আসলে ব্যবহার করে থাকেন। দৃষ্টিনন্দন একাধিক কটেজ, একটি থেকে অন্যটি ভিন্ন রকম। কটেজগুলো শৈল্পিক ডিজাইন, আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সজ্জিত। রিসোর্টের বাড়তি আকর্ষণ রিসোর্টের মাঝখান দিয়ে বহমান ডাহুক নদী। নদীর তীর ঘেঁষে রয়েছে সুন্দর সেতু, যা রিসোর্টের সাথে কটেজগুলোকে সংযুক্ত করেছে। ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা, নদী, বাংলো, কাঠের কটেজ সব কিছুতেই যেন আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ রয়েছে। রিসোর্টগুলোতে শীতল আবেশ এনে দেয় তাদের নিজস্ব এই পুকুর এবং পাশ দিয়ে বয়ে যাওয়া ডাহুক নদী। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি। বিগত কয়েক দশকে চা উৎপাদনে, বিশেষ করে অর্গানিক চা উৎপাদনের লক্ষ্যে চা বাগান গড়ে ওঠার পর উত্তরবঙ্গ এক অন্যতম অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে। এই বাগান থেকে চা পাতা সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণের জন্য। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট ও আনন্দধারা রিসোর্ট একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তাই এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে অনুমতি সাপেক্ষে ঢাকা জ্যামকন গ্রুপ থেকে অনুমতি অথবা অন্য কোনো রেফারেন্স নিয়ে ম্যানেজারের অনুমতি সাপেক্ষে ঢুকতে পারবেন। এটা হলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের নিজস্ব চা ফ্যাক্টরি। বাগান থেকে কাঁচা চা পাতা সংগ্রহ করে এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরির ভিতরে ঢোকার পারমিশন না থাকায় ফ্যাক্টরির ভিতরের অংশ দেখাতে পারলাম না বলে দুঃখিত। তবে আমার পূর্বের ভিডিওতে কাঁচা চা পাতা থেকে কিভাবে চা তৈরি করা হয় তার ভিডিও দেওয়া আছে। ডাহুক নদী পার হয়ে ওপারেই দেখা মিলবে কাজী ডেইরি ফার্মের। এই এলাকার বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই ডেইরি ফার্মটি। এই গরুর গোবর চা বাগানের সার হিসাবে ব্যবহার করা হয় এবং দুধ দিয়ে ঘি এবং নানান ধরনের মিষ্টি তৈরি করে বাজারজাত করা হয়। ডেইরি ফার্মের ভিতরে এই ঘরটিতেই তৈরি হচ্ছে নানান ধরনের মিষ্টি ও ঘি, এবং এখান থেকেই সারা দেশে সেই মিষ্টি সরবরাহ করা হয়। এই ডেইরি ফার্মে এসে আপনি মিষ্টি খেয়েও নিতে পারবেন এবং কিনেও নিতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে যেতে পারবেন। ডেইরি ফার্মটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 900-রও অধিক গরু রয়েছে। দুধ উৎপাদন ছাড়াও খামারে রয়েছে বায়োগ্যাস প্লান্ট, যা থেকে উৎপাদিত জ্বালানি দুগ্ধজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। ডেইরি ফার্ম ঘুরে ফিরে আসার পথে ডাহুক নদী পার হবার পরে দেখা মিলবে চা গাছের নার্সারি। এই নার্সারিতেই তৈরি হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের বিভিন্ন জাতের চা চারা।